বোমা ফাটার আতঙ্ক ছড়ালো সাঁইথিয়ার বলাইচন্ডীপুর গ্রামে। স্থানীয় গৃহবধূ আসমা খাতুন অভিযোগ করেন যে আমাদের বাড়ি তৈরি জিনিসপত্র যেখানে রাখা আছে সেখানে কেউ বা কারা বোমা রেখে চলে যায়। আজ সকালে সেটি বিকট আওয়াজ করে ফেটে যায়। তবে এই বোমা আমাদের বাড়ির আশেপাশে কেউ রেখেছে বলে আমাদের সন্দেহ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে বোমা ফাটার কোনো কিছু দেখতে পাননি। গ্রামবাসীদের সঙ্গে কয়েকজন কথা বলার সময় কয়েকজন বলে আমরা বিকট আওয়াজ শুনতে পেয়েছি, তবে সেই আওয়াজ কিসের সেটা জানি না। আমাদের বাড়িতে বাড়ির কাজ চলছে। আমরা এখানে পাথর বালি রেখেছি, মিস্ত্রিতে কালকেও কাজ করেছে, আজকেও এখান থেকে পাথর বালি নিবে। কেউ ইচ্ছে করে ওখানে বোমটা রেখে দিয়েছে তাল গাছটার গোড়াতে। কতগুলো বোম ছিল জানি না, কতগুলো ছিল, জোরে ফেটে উঠলো, ধোঁয়া উঠছিল প্রচুর। সকাল 7:30। হ্যাঁ, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর একটা ছেলে ছিল। না, লাগেনি কাউকে। ওই যে ওই বাচ্চা দুটো ছিল, আমি এখানে বসেছিলাম এখানটাতে। কেন বোমটা কেন এলো? বোমটা কেন এলো কারা রাখতে পারে বলে মনে হচ্ছে? আমার আশেপাশের লোকরা, আমার আশেপাশে এই পাশেও শত্রু, এই পাশেও শত্রু, এরাই কেউ রেখেছে। কি নিয়ে শত্রু? কি নিয়ে শত্রুতা? এমনি ওদের সঙ্গে না, আমার আশেপাশের লোকরাই রেখেছে। পারিবারিক কোনো বিবাদের কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা জায়গা বলছি বোমটা রাখা ছিল না ছুড়েছে? বোমটা রাখা ছিল। দেখি করে ফাটলো? আপনি ফেটে গেল সকালবেলা। কেন রাখতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? আমাদের সঙ্গে শত্রুতা আছে, হয়তো বাড়ির কাজটা বন্ধ করব এইরকম করে রেখেছে ইচ্ছা করে। এখানে বোমটা ফেটে গেল, ধোঁয়া উঠছিল, প্রচন্ড গরম। ওই পাড়ায় একটা মেয়ে ছিল আমার কাছে বাড়ি। আশেপাশে দু বাড়িতে সন্দেহ আছে, কারণ এই বাড়িটার পেছনে একটা বাড়ি আছে। ওরা রাত দিন ওরা আমাদের সঙ্গে অশান্তি করছে, বাইরে থেকে হায়ার করে লোক নিয়ে আসছে। আমরা মা মেয়ে তো থাকি বাড়িতে, ওরা রাত দিন মাছতে চলে আসছে, মাছছে। এই বাড়িটা আর পেছনে একটা বাড়ি আছে। ওরা এমনি জায়গা জায়গা করে আমরা আমাদের জায়গায় বাড়ি করছি, তাও মানে ওরা পুরো একদম সম্পদ দিতে যায় ওদের বাড়িতে, তাও মানে ওরা এরকম করবে, মারামারি ঝগড়া করবে। বাইরে থেকে ওই পাশের গ্রাম থেকে লোক নিয়ে আসছে।